আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে ইসলামী রাজনীতির গুরুত্ব কতটুকু, ইসলামী রাজনীতির প্রয়োজনীয়তা কি এবং সমাজে অশ্লীলতা, বেপরদা, বেহায়াপনা বেড়ে যাওয়ার কারণ কি, এর পিছনে অন্যতম কারণ কি, এ বিষয়ে আমরা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইসলামী রাজনীতির গুরুত্ব এটা প্রত্যেক মুসলমানের জন্য জানা বোঝা বাধ্যতামূলক, ফরজ, অবশ্যই জানতে হবে এবং মানতে হবে। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা অতি আবেগে হয়ে অতি বুজুর্গপনা দেখাতে গিয়ে আমাদের সমাজে দেখা যায় অসংখ্য পীরের দরবার, অসংখ্য সংগঠন তারা বড় করে ব্যানারে লিখে দেয় যে এটা অরাজনৈতিক দরবার, এটা অরাজনৈতিক সংগঠন। অরাজনৈতিক বলতে কিচ্ছু না। মানুষ কখনো রাজনীতির বাইরে থাকতে পারে না। পারে? কখনো মানুষ রাজনীতির বাইরে থাকতে পারে না। অ্যারিস্টটল তার বইয়ে লিখেছেন দ্য পলিটিক্স, এই বইয়ে লিখেছেন যে একমাত্র পশু পাখি আর দেবতা ছাড়া আর কেউ রাজনীতির বাইরে থাকতে পারে না। যাই হোক, সে তার ভাষায় লিখেছে। আমরা তো দেবতায় বিশ্বাস করি না। আমরা যদি অন্যভাবে বলি তাহলে আমরা বলতে পারি ফেরেশতা, পশু পাখি আর পাগল এরা ছাড়া আর কেউ রাজনীতির বাইরে থাকতে পারে না। ঠিক কিনা? আর কেউ রাজনীতির বাইরে না। যদি কেউ দাবি করে আমি রাজনীতির বাইরে, হয় পাগল হতে হবে, নাই পশু পাখি হতে হবে, নাই ফেরেশতা হতে হবে। ঠিক কিনা? তাছাড়া যারা বলে যে আমরা রাজনীতি করি না, তারা আবার নির্বাচনের সময় কাউকে না কাউকে ভোট দিচ্ছে। তার মানে যা বলছে তা করছে না, রাজনীতি করছে। করছে কিনা? যারা বলে আমরা রাজনীতি করি না, তারা আবার নির্বাচনের সময় কোনো না কোনো পক্ষের দালালি করছে। অমুককে ভোট দিলে ভালো হবে, অমুককে ভোট দাও, তাহলে এখানেও তারা রাজনীতি করছে। তাই কিনা? তাহলে আমরা রাজনীতি করি না, এটা সম্পূর্ণ মিথ্যা একটা দাবি। মানুষ যেমন বাতাস থেকে দূরে থাকতে পারে না, মানুষ বাতাস থেকে দূরে থাকতে পারে? বাতাস নাই, মানুষ নাই। নিঃশ্বাস নাই, মানুষ নাই। মাছ পানি থেকে দূরে থাকতে পারে না। ঠিক অনুরূপ মানুষ যে সে রাজনীতি থেকে দূরে থাকতে পারে না, কোনো না কোনো রাজনীতি সে করেই। আর জেনে রাখবেন, একটি মুসলিম জাতি ইসলামী রাজনীতি ব্যতীত কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই কিনা? একটি মুসলিম জাতি ইসলামী রাজনীতি ব্যতীত কখনো ওই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাহলে আমাদেরকে রাজনীতি করতেই হবে। তাহলে সেই রাজনীতি কোথা থেকে নেব, কিভাবে নেব, এটাই তো প্রশ্ন। তাই কিনা? আমরা নামাজ, রোজা, হজ, যাকাত রাসূল থেকে শিখেছি, রাসূলের কাছ থেকে নিয়েছি। কার কাছ থেকে নিয়েছি? রাসূলের কাছ থেকে নিয়েছি। তাহলে সব ইবাদত বন্দেগী নিলাম রাসূলের কাছ থেকে, আর রাজনীতি নামক ইবাদত এটা যদি পশ্চিমাদের কাছ থেকে নিই, তাহলে এটা একমুখী আচরণ নাকি দ্বিমুখী আচরণ? এটা কয়মুখী আচরণ?
দ্বিমুখী আচরণ। নামাজ, রোজা, হজ, যাকাত সকল ইবাদত বন্দেগী যে রাসূলের কাছ থেকে নিয়েছি, ইবাদত সেই রাসূলের কাছ থেকে নিতে হবে। যখনই আমরা ভিন দেশ থেকে নিব, পশ্চিমাদের কাছ থেকে নিব, তখন আমরা দ্বিমুখী নীতি অবলম্বন করলাম। আর দ্বিমুখী নীতি এটা মুমিনের চরিত্র নাকি মুনাফিকের চরিত্র? দ্বিমুখী চরিত্র এটা কার চরিত্র? মুনাফিকের চরিত্র। সুতরাং আমরা কেউ মুনাফিক হতে চাই না, তাই কি না? কেউ মুনাফিক হতে চায়? কেউ মুনাফিক হতে চায় না। যে রাসূল থেকে ইবাদত শিখেছি, সেই রাসূল থেকে রাজনীতি শিখতে হবে। রাজনীতি ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রত্যেকটা নবী রাসূল রাজনীতি করেছে, সাহাবীরা রাজনীতি করেছে। কুল্লামা নাবিয়্যুন খলাফাহু নবী, প্রত্যেক নবী রাজনীতি করেছে। একজনের স্থলাভিষিক্ত যখন একজন চলে গিয়েছে, বিদায় নিয়েছে, তার স্থলাভিষিক্ত আরেকজনকে বসিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। প্রত্যেকে রাজনীতি করেছে। আপনি অতি বুজুর্গ সাজতে গিয়ে বলেন আমি রাজনীতি করি না, নাউজুবিল্লাহ। তাছাড়া দেখেন ইসলামে রাজনীতির গুরুত্ব কত বেশি। আপনার বাড়িতে চোর প্রবেশ করেছে, চোর ঢুকেছে, এখন এই চোরকে ধরে আপনি কি হাত কেটে দিতে পারবেন? পারবেন না, পারছেন না কেন? চোরের হাত কাটা তো ফরজ। আল্লাহ বলেছে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই চোর ধরে হাত কাটার কথা কে বলেছে? কে বলেছে? আল্লাহ। একটু সূক্ষ্ম মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, অনুধাবন উপলব্ধি করার চেষ্টা করবেন। খুব খুব গুরুত্বপূর্ণ কথা। চোর ধরে হাত কাটার কথা বলেছে আল্লাহ। আল্লাহর কথা কি নফল না ফরজ? ফরজ। কিন্তু আপনি চোর ধরে হাত কেটে দিতে পারছেন না, পারতেছেন না। কারণ কি? যদি চোর ধরে হাত কেটে দেন তাহলে এটা ফৌজদারি আইন, রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে যাবে আপনার নামে। আপনি যদি ব্যক্তিগতভাবে চোর ধরে হাত কেটে দেন, আপনার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে যাবে। কিন্তু এটা আল্লাহর আইন, আপনি পালন করতে পারছেন না। কারণ এটা হচ্ছে ফৌজদারি আইন, এটা রাষ্ট্র করবে, এটা ব্যক্তি করবে না। এটা কে করবে? রাষ্ট্র করবে। তাহলে কিয়ামত পর্যন্ত আপনি যদি ইসলামী রাজনীতি না করেন, রাষ্ট্রে যদি ইসলামকে বসাতে না পারেন, রাষ্ট্রে যদি কোরআনকে বসাতে না পারেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই আয়াতের বাস্তবায়ন আপনি দেখতে পারবেন? সম্ভব? অসম্ভব। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, না করলে গুনাহ হবে এই ভয়ে। তাহলে রাসূল থেকে নিয়েছেন নামাজ পড়তে হবে, গুনাহ হবে, না পড়লে রোজা রাখতে হবে, না রাখলে গুনাহ হবে। তাহলে আপনি সেই রাসূল ইসলামী রাজনীতি করেছেন। নামাজ রোজা না করলে যদি গুনাহের চিন্তা থাকে, তাহলে ইসলামী রাজনীতি না করলে গুনার ভয় থাকার চিন্তা থাকার দরকার আছে না নাই? আছে। অতি আবেগে পরহেজগার মানুষ, নামাজি মানুষ, তাহাজ্জুদ গুজারি কিছু দুষ্টু চক্রের লোক আছে, তারাও মন্তব্য করে যে আলেম মানুষ, ক্ষমতার কি লোক, এত রাজনীতির কি দরকার, আলেম মানুষ। শুনে রাখেন, মন খুলে খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তখন আল্লাহর কাছে দোয়া করেছে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি, আমাকে দাও, মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে, সুলতানান, রাষ্ট্রের ক্ষমতা, নাসীরা, যেটা সাহায্যকারী হবে। তার মানে সাহায্যকারী মানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে ক্ষমতা আমাকে সাহায্য করবে, সেই রাষ্ট্রের ক্ষমতা আমাকে দাও। কে দোয়া করেছে?
কে দোয়া করেছে? আল্লাহ রাসূল দোয়া করেছে। আর আপনি বলছেন যে আলেম মানুষ রাজনীতি কেন করে? রাজনীতির প্রয়োজন কি? আল্লাহ শিখিয়েছে, আল্লাহ রাসূল দোয়া করেছে। কোন জন্য করেছে? এই আইনগুলো, এই আয়াতগুলো বাস্তবায়ন ঘটানোর জন্য। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেছে, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। এই ওয়াজ এই বাংলাদেশের বয়সের শুরু থেকে এখন পর্যন্ত অসংখ্য অসংখ্য মানুষ, বড় বড় বুজুর্গ, বড় বড় আলেম ওলামা করতে করতে ফেনা বের হয়ে গিয়েছে, দুনিয়া থেকে চলে গেছে। সুদ ঘুষ কমেছে নাকি বেড়েছে? বেড়েছে না? কারণ কি? ওয়াজে কাজ হচ্ছে না কেন? পর্দার ওয়াজ, পর্দার ওয়াজ। আখরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাত ওয়া আতিনাস যাকাত। পর্দায় থাকতে হবে, পর্দা করা ফরজ। বিশেষ প্রয়োজনে নারীরা বাইরে যেতে পারবে পর্দা মেনটেন করে। এই ওয়াজ তো কম হচ্ছে না, কিন্তু পর্দা কমছে নাকি বাড়ছে? বাড়ছে। কারণ কি? কারণ কি? খুব মনোযোগ দিয়ে শুনে রাখেন, আর আমার প্রত্যেকটা কথা কোরআন হাদিস ভিত্তিক বলার চেষ্টা করি। যখন না মিলবে আপনার মগজের ভিতরে ঢুকিয়ে নেন, বাড়ি গিয়ে মিলিয়ে নেবেন। ভিডিও আছে, ভিডিও থেকে মিলেবেন। যদি না মেলে আমাকে ধরবেন। আমি বাইরের থেকে এসে ওয়াজ করছি না, আমি এখানেই থাকি, আপনাদের সাথে উঠা বসা, আপনাদের সাথে চলাফেরা। আমাকে সকাল বিকাল যখন তখন ধরতে পারবেন যে এই আয়াতটা, এই কথাটা মিলে নাই। পারবেন কি না? পারবেন। কারণ কি? এই আয়াতগুলো, যে আয়াতগুলো বললাম, চোর ধরে হাত কাটো, সুদ ঘুষ বন্ধ করো, পর্দায় থাকো, এই আয়াতগুলো একটা আয়াতও মক্কায় নাজিল হয় নাই। এর প্রত্যেকটা আয়াত নাজিল হয়েছে মদিনায়। প্রত্যেকটা আয়াত কোথায় নাজিল হয়েছে? মদিনায়। তার মানে কি? এখনো ক্লিয়ার না আপনাদের কাছে? তার মানে হচ্ছে মক্কার 13 বছরে, নবুয়ত পাওয়ার পরে যে 13 বছর রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 92টি সূরা নাজিল হয়েছে। 13 বছরে 92টি সূরা নাজিল হয়েছে। সেই 92টি সূরার ভিতরে এই আয়াতগুলো একটাও নাজিল হয় নাই। এই আয়াতগুলো হচ্ছে আইনের আয়াত, এটা ওয়াজের আয়াত না। কোরআন শুধু ওয়াজের কিতাব নয়, এটা আইনের কিতাব। তার মানে মক্কার 13 বছরে রাসূল ওয়াজ করেছে। মক্কার 13 বছরে রাসূলের হাতে রাষ্ট্র ক্ষমতা আসে নাই। রাষ্ট্র ক্ষমতা আসে নাই। কার হাতে ছিল? আবু জেহেলের হাতে। রাষ্ট্রের ক্ষমতা ছিল আবু জেহেলের হাতে। দেখেন কত সূক্ষ্ম বিষয়। 13 বছর ওয়াজ করেছেন, কিন্তু 13 বছরে 92টি সূরা নাজিল হলো। আল্লাহ তাআলা কখনো একবারও প্রয়োজন মনে করে নাই যে পর্দার আয়াত দিতে হবে, সুদ ঘুষের আয়াত দিতে হবে, চোর ধরে হাত কাটো এই আয়াত দিতে হবে। কখনো প্রয়োজন মনে করে নাই। কারণ কি? কারণ হচ্ছে এটা ওয়াজ করলে মানুষ শুনবে না, ওয়াজ করলে কাজ হবে না। আল্লাহ তাআলা ভালো করে জানে। কারণ রাষ্ট্রের ক্ষমতা এখনো রাসূলের হাতে আসে নাই। এই আয়াতগুলো দিলে রাসূল তো ওয়াজ করতে হবে, আইন তো বানাতে পারবে না। পারবে নাকি? পারবে না। সুতরাং এই আয়াতের ওয়াজ করলে মানুষ শুনবে না, কাজে আসবে না। ঠিক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে রাসূলকে গ্রহণ করে নিয়েছে, রাষ্ট্রের ক্ষমতা তার কাছে দিয়েছে, মদিনা সনদ লেখা হয়েছে। তখন থেকে এই আয়াতগুলো নাজিল হয়েছে কার কাছে? রাষ্ট্রনায়কের কাছে। কার কাছে? রাষ্ট্রনায়ক কে ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আয়াত নাজিল হয়েছে রাষ্ট্রনায়কের কাছে। আর রাষ্ট্রনায়ক যেটা বলে দেবে সেটা দেশের জন্য আইন হয়ে যাবে, তাই কি না? মানুষ মানতে বাধ্য হয়ে যাবে। সুতরাং কোরআন শুধু ওয়াজের কিতাব নয়, কোরআন হচ্ছে আইনের কিতাব। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রে আইন
হিসেবে কোরআনকে বসাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এমন ফৌজদারি আইনের আয়াত ডজন ডজন রয়েছে কোরআনে, একটা আয়াতেরও বাস্তবায়ন আপনি দেখতে পারবেন না কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আপনি একটা আইনের আয়াতের বাস্তবায়ন দেখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রে কোরআন না বসবে। এর জন্য করণীয় কি? ইসলামী রাজনীতি করতে হবে। যারা ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী দেশ চালাতে হয় তাদেরকে সাপোর্ট করতে হবে, তাদেরকে ওই মূল মসনদে বসানোর চেষ্টা করতে হবে। এটা প্রত্যেক মুমিন মুসলমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব। আপনি ভুল ধরবেন, আপনি শুধু ভুল ধরেন, অমুক আলেম ভালো না, তমুক আলেম ভালো না। ভালো কে? আপনি ভালো কে? সকলে তো মানুষ। আমরা যারা আছি তারা সকলে তো মানুষ, নাকি ফেরেশতা? ফেরেশতা নাকি নাকি মানুষ? তা মানুষের ভিতরে মানবীয় দুর্বলতা থাকতেই পারে। 10টা কাজ করলে একটা দুটো ভুল হতেই পারে, এটা স্বাভাবিক, তাই কি না? একজনে 10টা কাজ করলো, দুটো ভুল হলো, সেই দুটো ভুল ধরে আপনি সমালোচনা করে আর একজনের পিছনে গিয়ে দৌড়াচ্ছেন। যে ব্যক্তি 10টা কাজ করেছে 8টা ভুল করছে, তার পিছনে গিয়ে দৌড়াচ্ছেন 2টার ভুল ধরে। এটা কি ন্যায়সঙ্গত কাজ হলো, নাকি বোকার স্বর্গে বাস করা হলো? এটা বোকার স্বর্গে বাস করা হলো। দেশে কোরআনের আইন চালু করতে হলে, কোরআনের যে ফৌজদারি বিধানগুলো আছে এগুলো চালু করতে হলে আমাদের কাছে এখন পর্যন্ত ক্লিয়ার যে ইসলামী রাজনীতি করা সকল মুসলমানের জন্য বাধ্যতামূলক, তাই কি না? সকল মুসলমানের জন্য বাধ্যতামূলক। আমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে, আপনারা যাচাই বাছাই করে দেখবেন, আপনারা পরীক্ষা করে দেখবেন সত্য বললাম নাকি মিথ্যা বললাম। এখন সমাজে এত অশ্লীলতা, এত বেহায়াপনা বেড়ে যাওয়ার কারণ কি? মূল কারণ একটা। মূল কারণ কয়টা? একটা। সে মূল কারণটি হচ্ছে হারাম খাবার। মূল কারণ কি? হারাম খাবার। আমি বুঝিয়ে দেব কোরআন থেকে, হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন হালাল খাবারের কতটুকু গুরুত্ব। মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'ashratin মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম মিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনকে পড়বে, কোরআনকে বুঝবে, মানবে এবং মানুষের কাছে প্রচার করে দিবে, যথাযথভাবে কৃপণতা করবে না, আল্লাহ যা বলেছে সেটা মানুষের কাছে প্রচার করে দিবে। ওয়াহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আর যে ব্যক্তি হারামকে বর্জন করবে, হালালকে গ্রহণ করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জান্নাত রেডি হয়ে রয়েছে। তাহলে হালাল খাবারের কতটুকু গুরুত্ব? চূড়ান্ত ফয়সালা জান্নাত। হালাল খাবারের গুরুত্ব কি? জান্নাত। চূড়ান্ত রেজাল্ট জান্নাত। শুধু তাই নয়, ওয়াশাফাআহু ফি 'ashratin মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। শুধু সে একা জান্নাতে যাবে না, তার আহল পরিবার 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এমন 10 জনকে, যে 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এমন 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, মানুষের সামনে প্রচার করতে হবে, আর হালাল গ্রহণ করতে হবে, হারাম বর্জন করতে হবে। এই কাজগুলো যদি থাকে, আদখালাহুল্লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে।
শুধু তাই নয়, আরো 10 জনকে সুপারিশ করে সে জান্নাতে যাবে। এখন হারাম খাবার খেলে কি হয় দেখেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মা হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে তাদেরকে জান্নাতের ভিতরে বসবাস করার সুযোগ করে দিয়ে তাদেরকে বলেছেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। দেখেন এখানে বলেছে আদম নবীকে ডাক দিয়ে বলেছে, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। এই আয়াত থেকেই তো আমরা গ্রহণ করেছি পুরুষেরা বিয়ে করে নারীকে পুরুষের বাড়ি নিয়ে আসতে হয়, এখান থেকে নেওয়া হয়েছে। যদি বলতো হাওয়া তুমি আদমকে নিয়ে বসবাস করো, তাহলে সব পুরুষের ঘর জামায় থাকা লাগতো, তাই কি না? সব পুরুষের ঘর জামায় থাকতো। এখানে বলে দিয়েছে আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। আকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতের ভিতরে বসবাস করো, সকল নাজ নিয়ামতকে ভোগ করো। এর ভিতরে যত খাবার আছে, যত খাদ্য আছে, সব খাবার তোমরা গ্রহণ করতে পারবে, কিন্তু নিষেধাজ্ঞা এক জায়গায়। কয় জায়গায়? নিষেধাজ্ঞা এক জায়গায়। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। সব খেতে পারবে, সব ভোগ করতে পারবে, কিন্তু এই গাছটি দেখিয়ে দিলাম, এই গাছের কাছেও যেতে পারবে না। নিষেধাজ্ঞা কয় জায়গায়? এক জায়গায়। কিন্তু সেই নিষেধাজ্ঞা মানতে পারে নাই, শয়তানের প্ররোচনায় পড়ে শয়তান তাদেরকে প্রলুব্ধ করেছিল, সেই গাছের ফল তাদেরকে খাইয়ে দিয়েছিল, তাই কিনা? খাইয়ে দিয়ে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল, প্রলুব্ধ করেছিল। শয়তান এসে বলেছিল তোমাদেরকে নিষেধ করেছে, শুধু শুধু নয়, তোমরা যদি এই ফল খাও তাহলে চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করতে পারবে, যদি না খাও তাহলে তোমাদেরকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হবে। আল্লাহ চায় না তোমরা জান্নাতে বসবাস করো, এই জন্য খেতে বারণ করেছে। আমিও কিন্তু আগে ছিলাম, আমাকেও নিষেধ করা হয়েছিল। আমি যদি খাতাম তাহলে আমার অবস্থায় হতো না, আমিও জান্নাতের ভিতরে বসবাস করতে পারতাম। সুতরাং তোমাদেরকে নিষেধ করেছে, এটা শোনো না, তোমরা যদি জান্নাতে থাকতে চাও তাহলে দ্রুতই ফল খাও। শয়তান তাদেরকে প্রলুব্ধ করেছে, সাথে সাথে ফল খেয়ে ফেলেছে। আর ফল খাওয়ার পরে কি হলো? প্রথম সিমটম, হারাম খেয়েছিল, আল্লাহর নিষিদ্ধ বস্তু খেয়েছিল। আর নিষিদ্ধ বস্তু খাওয়ার প্রথম সিমটম কি? শরীর থেকে পোশাকটা, কাপড়টা পড়ে গিয়েছিল, তাই কি না? শরীর থেকে পোশাকটা, কাপড়টা পড়ে গিয়েছিল। তাহলে হারাম খাবার খেলে কি হয়? শরীরে আর কাপড় থাকে না, উলাঙ্গ হয়ে যায়, তাই কি না? উলাঙ্গ হয়ে যায়। সুতরাং আজ যারা হারাম খাবার খায়, সুদ খায়, ঘুষ খায়, মানুষের হক মেরে খায়, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে খায়, বুঝতে হবে তাদেরকে শয়তানে ধরেছে, তাদের পেটের ভিতরে হারাম ঢুকেছে। সুতরাং এই মুসলিম, বৃহত্তম মুসলিম, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে যারা বেপরদায় চলছে, জাতীয়ভাবে যারা বেপরদায় চলছে, চূড়ান্তভাবে যারা বেপরদায় চলছে, বুঝতে হবে তাদের অধিকাংশের ভিতরে হারাম খাবার ঢুকতেছে, তাই ছাড়া আর কিছু না, তাই কিনা? আর যখন হারাম খাবার খায় তখন শরীর থেকে পোশাক পড়ে যায়, পোশাক পড়ে যায়। আর যখন পোশাক থাকে না, ন্যাংটার নেই বাটপাড়ের ভয়, সে যা ইচ্ছা তাই করতে পারে, তাই কিনা? যা ইচ্ছা তাই করতে পারে। আল হায়া উশুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। পোশাক নেই, পোশাক ছাড়া চলছে মানে তার লজ্জা নেই, তাই কিনা? লজ্জা নেই মানে ঈমান নেই, আর ঈমান নেই মানে যা ইচ্ছা তাই করতে পারে, তাই কিনা? যা ইচ্ছা তাই করতে পারে। মা হারাম খাবার খাচ্ছে, বেপরদায় চলছে, পুরুষরা পিঠ দেখছে, ওই পেট থেকে কিভাবে নেককার সন্তান আপনি আশা করতে পারেন? কশ্চিনকালেও সম্ভব না। মনে হচ্ছে হারাম খাবার খাচ্ছে,
বেপরদায় চলছে, মানুষ দেখছে আর ওই পেট থেকে ভালো সন্তান জন্মগ্রহণ করতে পারছে না। তাহলে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিম, আল্লাহ তাআলা বলল ওই গাছের কাছে যাবে না, যদি যাও ফল খাও তাহলে তোমরা ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা জালেম হয়ে যাবে। তোমরা কি হবে? জালেম হয়ে যাবে। সূক্ষ্মভাবে বোঝার বিষয়, এখানে তারা জালেম হয়ে গেল। তারা কি কারোর ঘাড়ে লাঠি মেরেছে? মেরেছে নাকি? তাহলে তাদেরকে জালেম বলল কেন? তাদেরকে জালেম বলল কেন? কারণ হচ্ছে কবিরা গুনাহ, আল্লাহ তাআলার নির্দেশ লঙ্ঘন করা। প্রত্যেকটা নির্দেশ লঙ্ঘন করলো মানে সে জুলুম করলো। সে মানুষের ঘাড়ে লাঠি মারে নাই, নিজের নফসের উপর জুলুম করেছে। কি করেছে? নিজের নফসের উপর জুলুম করেছে। কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি ইযা আযনাবাল মুমিনু কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সাদা ধবধবে একটা কলব সৃষ্টি করে দিয়েছেন। একটা অন্যায় করলো, একটা খাবার খেলো, একটা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলো মানে ওই ধবধবে সাদা কলবের ভিতরে একটি দাগ ফেলে দিল। তার মানে সে নিজের নফসের উপর জুলুম করলো। কি করলো? নিজের নফসের উপর জুলুম করলো। আমরাও এখন জুলুম করছি, নিজের নফসের উপর জুলুম করছি, মানুষের উপরেও জুলুম করছি। দেখেন, সে নিজের নফসের উপর জুলুম করেছিল, করার পরে কি করলো? আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি জুলুম করেছি নিজের নফসের উপরে, আমাকে মাফ করে দাও। সুতরাং আজ আমরা যারা জালেম হয়েছি, নিজের নফসের উপর জুলুম করেছি, মানুষের উপর জুলুম করছি, আদম নবী যেভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, তওবা করেছে, আমরাও যদি এমনভাবে ফিরে আসতে পারি, দোয়া করতে পারি, তওবা করতে পারি, আদম নবীকে আল্লাহ তাআলা যেভাবে মাফ করে দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা ঠিক সেভাবেই মাফ করে দিবেন। তাই কিনা? মানুষ হিসেবে অপরাধ করেছি, জুলুম করেছি, এখন আমাদের উচিত কি? ফিরে আসা, তওবা করা। আদম নবী যেভাবে তওবা করেছেন, দোয়া করেছেন, আমরাই দোয়া করব, তাকেও মাফ করে দিয়েছে, আমাদেরকে মাফ করে দেবে। দেখেন, রাষ্ট্র ক্ষমতা যারা চালিয়েছে, নবী রাসূলরা কিভাবে চালিয়েছে। মদিনায় একবার দুর্ভিক্ষ দেখা দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের ক্ষমতায় আছে, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এমন অবস্থায় রাসূল ঘোষণা দিল, সকলকে বলে দাও যাদের খাবারের প্রয়োজন তাদেরকে খাবার দেওয়া হবে। 5 কেজি কম জব, চিনি, তেল, যে যা যা প্রয়োজন রাষ্ট্রীয় কোষাগার থেকে এটা দেওয়া হবে। সকলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সকলকে খাবার বন্টন করতে লাগলেন। এমন অবস্থায় জোহরের রক্ত হয়ে গেল, জোহরের নামাজ পড়তে যাবেন, ঠিক তখন খাবার দেওয়া বন্ধ করে নিজের পোশাক ছাড়ছেন। পোশাক ছাড়তে ছাড়তে পকেটে হাত দিয়ে পকেট উল্টো করে ছাড়ছে। পকেট উল্টো করা যায় না? পকেট উল্টো করে ছাড়ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, রাসূল আপনি কি করছেন, এমন করছেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, এতক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রের কোষাগার থেকে মানুষকে খাবার দিয়েছি, এটা রাষ্ট্রের খাবার, এটা জনগণের হক, জনগণের অধিকার। আমার বিশ্বাস যদি একটি খাবারের দানা আমার পকেটের থেকে যায় আর এমন অবস্থায় যদি আমি নামাজ পড়ি তাহলে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। দেখেন, সততা, সতর্কতা, সততা কাকে বলে, তাকওয়া কাকে বলে। এমন ক্ষুধাভীরু লোক যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের ক্ষমতায় না বসবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের মানুষ শান্তিতে থাকতে পারবে না। দেখেন, রাসূল চলে গেল, আবু বকরের যোগ আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ পড়ে ঘরের ভিতরে প্রবেশ করেছেন, স্ত্রীর কাছে গিয়েছেন। ঘরের ভিতরে দেখে স্ত্রী দুমবার গোশ রান্না করে রেখে দিয়েছে। তিনি ঢুকে সাথে সাথে এক টুকরা গোশ উঠিয়ে নিজের গালের ভিতরে দিয়েছে। এমন অবস্থায় স্ত্রী দেখতে পেয়েছে
স্ত্রী এসে বলছে, আপনি কি করছেন? এটা তো আমাদের খাবার না, এটা তো এতিমের খাবার। আমার কাছে দেয়া হয়েছে রান্না করে দেওয়ার জন্য, আমি রান্না করে রেখে দিয়েছি এতিমদের জন্য, আপনি কেন খেয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন? পেট ভরে পানি খেলেন, গলার ভিতরে 2 আঙুল ঢুকিয়ে দিলেন, বমি করার জন্য বমি হলো। উদ্দেশ্য গোস্তের টুকরাটা যেন বের হয়ে যায়। বমি হলো কিন্তু গোস্তের টুকরা বের হলো না, ক্লান্ত হয়ে গেল। আবার পেট ভরে পানি খেয়ে আবার আঙুল ঢুকিয়ে দিয়ে বমি করলেন, তাও গোস্তের টুকরা বের হলো না। তৃতীয়বার চতুর্থবার একই অবস্থা করলেন, চতুর্থবার গোস্তের টুকরাটা বের হয়ে গেল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোস্তের টুকরাটা এমন ভাবে ধরে বলছে, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ওয়া কানা ফিন নারি আওলাদাহু। গোস্তের টুকরা তুমি যদি আমার শরীরের ভিতরে থেকে যদি আমার শরীরের সাথে মিশে যেতে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ওয়া কানা ফিন নারি আওলাদাহু। যার শরীরের ভিতরে হারাম খাবার লোকের শরীরের সাথে মিশে যায়, ওই খাবার থেকে রক্ত গোস্ত তৈরি হয়, ওই রক্ত গোস্ত জান্নাতের জন্য হারাম হয়ে যায়, জাহান্নামের জন্য অবধারিত হয়ে যায়। দেখেন, ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে, নিষ্ঠা, সততা, স্বচ্ছতা, সতর্কতা কাকে বলে? রাসূল চলে গেল, আবু বকর চলে গেল, আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। এরা সকলে রাষ্ট্র চালিয়েছে, রাজনীতি করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বসে বসে ল্যাম্প জ্বালিয়ে, চেরাক ল্যাম্প জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছে। গভীর রাতে রাষ্ট্রের কাজ করছে। ঠিক এমন অবস্থায় রাষ্ট্রের চিফ জাস্টিস ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর রাতে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় নক করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে এসেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দিল, আমি এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি প্রয়োজন এত রাত্রে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পারিবারিক কিছু আলোচনার জন্য এসেছি আপনার সাথে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে সাথে সাথে ল্যাম্পটা লিভিয়ে দিলেন। লিভিয়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্ধকারে বসিয়ে রেখে নিজে ঘরের ভিতরে গেলেন ল্যাম্প ধরানোর জন্য আরেকটা। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, কারণ কি ল্যাম্প লিভিয়ে দিলেন কেন? তিনি দেখলেন ল্যাম্পের ভিতরে তেল আছে কিনা। দেখলেন তেল আছে, ঠিকঠাক আছে, তাহলে নিভিয়ে দিলেন কেন? কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি ল্যাম্প ধরিয়ে এনে তার সাথে কথা বললেন। পারিবারিক আলোচনা সেরে যখন আলোচনা শেষ হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এগিয়ে দিবেন, দরজার কাছ পর্যন্ত আসলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি কি আমাকে চেনেন না? আমি তো রাষ্ট্রের একজন চিফ জাস্টিস, আমি রাসূলের জামাতা হাসান হুসাইনের পিতা, ফাতেমার স্বামী। আপনি আমাকে দেখে চেরাকটা ল্যাম্পটা লিভিয়ে দিলেন, এটা কেমন ভদ্রতা, এটা কেমন আদর্শ? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের কাজ করতেছিলাম, আর ওই চেরাকটা কেনা ছিল রাষ্ট্রের টাকা দিয়ে। ওই ল্যাম্পের ভিতরে, চেরাকের ভিতরে যে তেল ছিল ওটা রাষ্ট্রের কোষাগার থেকে কেনা হয়েছিল, এটা রাষ্ট্রের কাজের জন্য বৈধ। ঠিক তুমি যখন বলেছ পারিবারিক কাজ করার জন্য এসেছি, তখন ওটা জ্বালানো আমার জন্য আর বৈধ ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আপনি জ্বালিয়ে রেখে যেতে পারতেন আর একটা আনার জন্য, হয়তো 2-4 ফোঁটা তেল পড়তো, তাতে কি হতো?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বললেন, আলী, এখানেই তো আমার ভয়, 2-4 ফুটা তেল পড়তো, এর জন্য আমাকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতো। কেন আমি জনগণের হক নষ্ট করেছি? দেখেন তাকওয়া। আর আমরা নেতা, এমপি আসবে, মন্ত্রী আসবে, মানুষকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়। অসুস্থ রোগী থাকে, বৃদ্ধ থাকে, মহিলারা থাকে, ছোট ছোট বাচ্চারা থাকে, তাদেরকে আটকে রাখা হয়। বাবার শোক দিবস পালন করতে হবে, লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয়। এই টাকা কি তোমার বাপের টাকা নাকি জনগণের টাকা? এ টাকা কার টাকা? জনগণের টাকা। তোমার বাপের শ্রাদ্ধ করাতে হবে কেন? জনগণের টাকা খরচ করে। প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে। একজনের হক মেরে খেলে একজনের কাছে ক্ষমা চাইতে পারবে, কিন্তু রাষ্ট্রের সম্পদ যখন নষ্ট করবে, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের কাছে জবাব দিতে হবে। সম্ভব এটা? প্রত্যেকটা মানুষের কাছে জবাবদিহি করতে হবে। স্বামীর নামে শোক দিবস পালন করো, বাবার নামে শোক দিবস পালন করো, কোথায় পেয়েছো? এভাবে শোক দিবস পালন করাটাই হারাম। শোক পালন করবে সর্বোচ্চ 3 দিন। মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, সর্বোচ্চ কয় দিন? 3 দিন। শুধু স্ত্রীর ক্ষেত্রে আলাদা 4 মাস 10 দিন। আর সকলে শোক পালন করতে হবে 3 দিন, এর বাইরে করা বৈধতা নাই। সুতরাং যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকবে, তাদের ভিতরে এই ন্যায় নীতি, এই নিষ্ঠাবান চরিত্র থাকতে হবে। তাহলেই মাত্র রাষ্ট্রের জনগণ শান্তিতে থাকতে পারবে। আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া দরকার। প্রত্যেকের নিজেকে মূল্যায়ন করতে হবে। আমার একটা ভোটের অনেক মূল্য, আমার একটা কথা অনেক মূল্য, অনেক প্রভাব। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কথা অনেক প্রভাব পেলে আমাকে কথা বলতে হবে সত্যর পক্ষে, আমাকে সাপোর্ট করতে হবে সত্যর পক্ষে। মুখ বুঝে বসে থাকবো না। মুখ বুঝে বসে থাকার জন্য আল্লাহ কথা বলার শক্তি দেন নাই। সত্যর পক্ষে কথা বলবেন, এই জন্য আল্লাহ তাআলা কথা বলার সামর্থ্য দিয়েছে। আল্লাহ যদি বোবা বানিয়ে দিত, পারতো কি না? পারতো কি না? আছে না মানুষ, বোবা মানুষ আছে না? তা আপনাকে তো শক্তি দেওয়া হয়েছে সত্যর পক্ষে কথা বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার জন্য। আপনি কেন কথা বলেন না? কেন সাপোর্ট দেন না সত্য মানুষদেরকে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সময় শেষ হয়ে গেছে এবং এই অনুযায়ী যে আলোচনা শুনলাম, সে অনুযায়ী আমাদের সকলকে, আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।